আমরাই বুঝতে পারছিলাম না যে আমরা পৌঁছবো কিনা। সেখানে ফুটবলের টানে, বাংলার ফুটবলের টানে এরকম একটা দিনে, যেদিন সমস্ত স্কুলে রেনি ডে ডিক্লেয়ার হয়ে যায়, কলেজ ছুটি হয়ে যায়, ওকে অফিস যেতে চায় না, খিচুড়ি খেয়ে বা খিচুড়ি আর ইলিশ মাছকে বাড়িতে থাকে, এতগুলো লোক বিফোর টানে কি করে প্রায়ের টাইমে এতগুলো মানুষ পৌঁছে গেল। তুমি দীর্ঘদিন নিজে মাঠ করেছো, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বে একেবারে নক্ষত্রের কাছাকাছি থেকেছো। তোমার নিজেরও প্যাশন তুমি জানো। প্যাশনের টানে মানুষ কি করতে পারে। মানুষ যখন কোনো প্রেমিকা একেবারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থাকে, প্রেমের টানে মানুষ পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র কিছুই মানে কি। ফুটবল তো শুধুমাত্র একটা আবেগ। এখানে উপস্থিত সকলকে জানাই শুভ অপরাহ্ন। বেঙ্গল সুপার লিগ এই কনসেপ্টটা নিয়ে আমাদের প্রায় 1 বছর ধরে আলোচনা চলছিল যে কিভাবে করা যায়, কিভাবে করলে এই লিগটা বাংলার সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে যায়। আমাদের লক্ষ্য হলো, আমরা যখনই বাংলার ফুটবলের কথা বলি আমার আগাগোড়াই মনে হতো যে বাংলার ফুটবল ভীষণ কলকাতা ভিত্তিক। জেলা থেকে প্লেয়াররা আসে যারা বাংলার ফুটবলকে রিচ করে, যারা বাংলার ফুটবলকে শীর্ষে নিয়ে গেছে। কিন্তু সে আন্দাজে আমরা কিন্তু জেলায় পৌঁছে উঠতে পারি না। জেলা লিগ হয়, ক্যালকাটা ফুটবল লিগ হয়। আমরা ক্যালকাটা ফুটবল লিগটাকে ছড়াবার চেষ্টা করেছি, হয়তো পার্শ্ববর্তী কিছু জেলায় ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ দেখা যায়। কিন্তু শুধু কলকাতা আর কলকাতা পার্শ্ববর্তী জেলা নিয়ে তো পশ্চিমবঙ্গ নয়। শুধু পুরুলিয়া আছে, শিলিগুড়ি আছে, দার্জিলিং আছে, নিচের দিকে গেলে সুন্দরবন আছে, সবটাই কিন্তু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ। এবং কলকাতার মানুষদের মধ্যে ফুটবল নিয়ে যতটা উন্মাদনা, তার কোনো অংশে সেই উন্মাদনায় ভাটা নেই জেলায়। জেলার মানুষদের কাছেও কিন্তু ফুটবলটা ভীষণ প্রিয়। হয়তো কলকাতার থেকেও জেলার মানুষদের মধ্যে ফুটবল প্রীতিটা অনেক বেশি। এবং সেখান থেকে এই বেঙ্গল সুপার লিগের আইডিয়েশন শুরু। লক্ষ্য ছিল এমন একটা টুর্নামেন্ট ক্রিয়েট করা যেটা একটা ব্রিজ হিসেবে কাজ করবে। মানে জেলা লিগে যেসব প্লেয়াররা খেলছে তাদের একটা প্ল্যাটফর্ম দেয়া, যেখানে তারা নিজেদের পারদর্শিতা তুলে ধরতে পারবে সর্বসাধারণের কাছে, বাংলার মানুষদের কাছে। একটা সময় ছিল, আমি বিভিন্ন প্লেয়ার কর্মকর্তাদের কাছে গল্প শুনেছি যে জেলায় জেলায় এখানকার কর্মকর্তারা চলে যেত, গিয়ে খেলা দেখে, যে আইপিএল স্পটারের কথা বলছিলেন, গিয়ে প্লেয়ারদের স্পট করে আনত। এখনো বেশ কিছু প্লেয়ার জেলা থেকেই আসছে। বলতে গেলে বাংলার ফুটবল কিন্তু জেলার প্লেয়াররাই এগিয়ে নিয়ে চলেছে। এবং ভীষণ প্রিয় জয়ন্ত সেন। দুটো লাইনে